এখনো পর্যন্ত শান্ত হয়নি বাংলাদেশ। যে আগুন বাংলাদেশে লেগেছিল সেটা কিছুটা থিতু হলেও পুরোটা এখনো নিভে যায়নি। সম্প্রতি দেখা গেল কল্যাণী এমসে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর যে উকিল রবীন্দ্র ঘোষ এসে চিকিৎসা করিয়ে গেলেন এবং তিনি একটি স্টেটমেন্ট দিয়ে গেলেন যে ইউনূস সরকার নাকি ইচ্ছা করে তাকে কারাগারে বন্দী করে রেখেছে এবং এখানে ভোটের যাতে তার বিরুদ্ধে ভোট যাতে না হয়, বাঙালিরা যাতে বাংলাদেশে জেগে না ওঠে তার জন্য তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা। আমি দুটো কথা বলতে পারি, সেটা হচ্ছে যে বিনা অপরাধে যে কোনো মানুষ, তিনি চিন্ময় কৃষ্ণ দাস হন বা অন্য কেউ হন, তাকে গ্রেফতার করা, পৃথিবীর যে প্রান্তেই তাকে গ্রেফতার করা হোক, সেটা কিন্তু ঠিক নয়, সেটা ভুল, সেটা অন্যায়। এটা হচ্ছে প্রথম কথা। বাংলাদেশ সরকারকে প্রমাণ করতে হবে যে চিন্ময় কৃষ্ণ দাস অপরাধী, এবং যদি তিনি অপরাধীও হন তাহলে তার আইনজীবী যেন কোর্টে অ্যাপিয়ার করতে পারেন, এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে। এবারে চিন্ময় কৃষ্ণ দাস আদেও ইসকনের সদস্য কিনা, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে এবং সেই কারণে ইসকন থেকে বের করে দিচ্ছে, এইসব তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু এগুলো সত্ত্বেও তার যে মানবিক অধিকার, তার যে আইনি অধিকার, এটা রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। দেখা যাচ্ছে বারংবার বাংলা থেকে যে বিজেপি নেতৃত্বরা বলছে যে চাল আলু রপ্তানি করা বন্ধ করে দিতে হবে, সেদিক থেকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু নিজের ফায়দাটা ঠিকঠাক রেখে চাল আলু রপ্তানি চালিয়ে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বা আমাদের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। বিজেপি এখানকার শুভেন্দু অধিকারীরা যখন এরকম আস্ফালন করছেন, তখন তো আপনি নিজেই বললেন যে রপ্তানি ঠিকই চলছে। ঠিকই তো চলার কথা না, এটা তো সিরিয়াস ব্যাপার। এটা তো কাঁথির শান্তিকুঞ্জে বসে কয়েকটা গরম বিবৃতি দেওয়ার বিষয় নয়। এটা কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই করবেন, খুব স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য হবে। শুভেন্দু অধিকারীরা খুব বাজে পারফর্মার অ্যাকচুয়ালি, তারা ভালো পারফর্ম করতে পারেননি। 2021-এর ভোটে, 2024-এর ভোটে তারা ব্যর্থ হয়েছেন। 26-এর ভোটের আগে তারা তাদের ট্রাম্প কার্ড হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছেন, কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সম্ভবত বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীরা কার্যত বাতিল ঘোড়া, না হলে তো এরকম অবজ্ঞা করার অন্য কোনো কারণ দেখি না। দ্বিতীয়বার যেভাবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, এই যে গণ অভ্যুত্থান, সেখানে দেখা গেল গণভবনে যেভাবে লুট চললো, তারপর হাসিনার ভারতে আসা এবং দিল্লিতে থাকা, ঢাকা থেকে কিন্তু যে পিটিশন এসছে হাসিনাকে ফেরত দিতে হবে, তাহলে মোদী সরকার হাসিনাকে ফেরত পাঠাচ্ছেন না কেন? সেই আরেকবার বাংলাদেশ যাতে উত্তপ্ত না হয়, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক চাল আছে? সেটা মোদী সরকারই বলতে পারবেন, কিন্তু আমার যেটা খুব স্পষ্টভাবে মনে হয় যে শেখ হাসিনা কার্যত আমাদের বার্ডেনে পরিণত হয়েছেন, এবং একটা দেশের প্রধানমন্ত্রী যিনি, তার বিরুদ্ধে তিনবার ভোট লুট করার অভিযোগ আছে, যার বিরুদ্ধে 20 দিনের মধ্যে সহস্রাধিক মানুষকে মেরে ফেলা, গণহত্যা করার অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে মানে ব্যাপক পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, যাকে দেশের মানুষ কার্যত তাড়িয়ে দিয়েছে অর্ধচন্দ্র দিয়ে, এই ধরনের এক মহিলাকে আমরা আমাদের ভারতীয়দের করের টাকায় এখানে রাখছি, এটা আমাদের জন্য খুব ভালো হচ্ছে না। এবং কিছুদিন আগেই আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইন্ডিয়ান পুলিশ 4 জন আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। প্রথমে শোনা গেল তারা ধর্ষণে অভিযুক্ত, তারপর শোনা গেল তারা অন্য কোনো অপরাধ করেছেন। এগুলো আমরা কেন সহ্য করব? আমার মনে হয় যে এই শেখ হাসিনা এবং তার অনুগামী বৃন্দ যত দ্রুত ভারত থেকে বিদায় নেয়, তত আমাদের জন্য ভালো, ভারতের জন্য ভালো। দেখা গেল বাংলাদেশে যেমন সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, কলকাতায় পুরো মেয়র তিনি বলছেন কিন্তু ধনধান্য স্টেডিয়াম থেকে যে আমাদের ভারতবর্ষের সংখ্যালঘুরা একসময় যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে একসময় সংখ্যাগুরু পদে অধিষ্ঠিত হবে। এই নিয়ে কি বলবেন? এটা উনি কী করে বললেন সেটা উনিই বলতে পারবেন, ববি হাকিম। কিন্তু কোনো সহজ সরল পাটিগণিতেও ভারতের সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। অত্যন্ত আনফর্চুনেট একটা মন্তব্য, এবং এই ধরনের মন্তব্য করার মাধ্যমে উনি কার্যত বিজেপি আরএসএসের যে এজেন্ডা তাকেই শক্তিশালী করলেন। ভোট এই 2026-এর বিধানসভা ভোটে কি এই মন্তব্য কোনোভাবেই বিজেপি আরএসএস বা তৃণমূলের যে আঁতাতের কথা বারংবার বামপন্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এখন বলছে, কোনোভাবে কি সেটা বোঝা যাচ্ছে? এটা আমার এখনই মন্তব্য করা খুব কঠিন যে বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং আছে কি নেই। আমি এটাই বলতে পারি যেটা আমি আগে বললাম আপনাকে, যে ফিরহাদ হাকিমের এই মন্তব্য কার্যত বিজেপির মন্তব্যের প্রতিধ্বনি এবং একেবারেই অর্বাচীন মন্তব্য, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য। যদিও পরে উনি আবার ব্যাখ্যা দিয়েছেন যে উনি আসলে অন্য কিছু মিন করতে চেয়েছিলেন, কিন্তু যেটাই বলে থাকুন উনি, এটা অত্যন্ত দুঃখজনক মন্তব্য।